কক্সবাজারের নাফ নদীর মোহনায় বঙ্গোপসাগর থেকে ধরে নিয়ে যাওয়া জেলেদের সর্বশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, এখন পর্যন্ত কি অপহরণ হওয়া জেলেদের খোঁজ পাওয়া গেছে? কি বলছে প্রশাসন? যেমনটি প্রতিবেদনে শুনছিলাম, আজকে আসলে আমরা টেকনাফ ঘুরে যা জেনেছি, গতকালকে যে কয়জনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে সেখানে প্রশাসন বলছে 2টি বোটে প্রায় 11 জনকে নিখোঁজের খবর রয়েছে। কিন্তু আমরা যারা বোট মালিক সমিতি রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন প্রায় 5টি ট্রলার ইতিমধ্যে নিখোঁজের খবর বলছে তারা। তো সেখানে আসলে অনেকেই নিখোঁজ রয়েছে, এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ এখন পর্যন্ত পাওয়া যায়নি। বরঞ্চ তারা যেটি বলছেন যে আসলে তারা বারবার যেটি দাবি করা হয়, আসলে তারা যেখানে সাগরে যাওয়ার পর যেখান থেকে তারা মাছ শিকার করতে যায় সেখানে তাদেরকে ধরে নেওয়ার একটা যৌক্তিকতা আরাকান আর্মি দেখায়। সেটা হচ্ছে তারা আমাদের জলসীমা অতিক্রম করে সেখানে চলে যাওয়ার একটা যৌক্তিকতা দেখালেও আমরা যারা সেখানে যারা সাগরে যায় সে সমস্ত জেলেদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন আসলে তারা জলসীমা অতিক্রম না করার আগেও তাদেরকে অনেক সময় ধরে নিয়ে যায়। গতকালকে 5টি ট্রলারে করে সেখানে আসলে গিয়েছিল, সেখানে 2টি ট্রলার হঠাৎ করে তারা ধরে নিয়ে যায় এবং সেখানে 11 জন মাঝিমাল্লা ছিল। তবে এখন পর্যন্ত 5টি ট্রলার ইতিমধ্যে নিখোঁজ রয়েছে, এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। আমরা একটু আগে কথা বলেছিলাম একজন ট্রলার মালিকের সাথে, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন তার 2টি ট্রলার তিনি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গতকালকে আরাকান আর্মির হাতে অপহৃত হয়েছে, সেখানে 12 জন পর্যন্ত অপহরণ হয়েছে এবং সেই 12 জনের এখন পর্যন্ত কোনো হদিস পাওয়া যায়নি এবং তারা চেষ্টা করছেন। বিশেষ করে আমরা ইউনুর সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন আসলে চেষ্টা করা হচ্ছে, কিন্তু তিনি যেটি বলছেন যে যারা সাগরে যাচ্ছে তারা আসলে অনেক সময় বাংলাদেশের যে জলসীমা সেটি আসলে অতিক্রম করে মিয়ানমারের জলসীমার ভিতরে ঢুকে অনেক সময় মাছ আহরণ করতে গিয়ে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। কিন্তু যারা জেলেরা রয়েছেন তারা যেটি বলছেন যে তাদের কাছে একটি মানচিত্র রয়েছে, তারা মানচিত্র বুঝে এবং জানে, তারা কখনো সেই সীমানা অতিক্রম করে না, বরঞ্চ আরাকান আর্মি তাদেরকে আসলে আবার দেশের সীমানার ভিতর অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করে তাদেরকে ধরে নিয়ে যায়। যারা বুট মালিকরা রয়েছেন তারা আরেকটি বিষয় যেটি বলছেন যে আসলে যে সমস্ত বুটগুলো আসলে ধরে নিয়ে যাওয়া হয় সেই সমস্ত বুটগুলো শেষ পর্যন্ত সেখানে যে সমস্ত মাছ থাকে এবং ট্রলারগুলো আসলে ফেরত দেওয়া হয় না, বরঞ্চ একেবারে খালি হাতে মানুষগুলো শুধু ফেরত দেওয়া হয়। তো তারা এটি নিয়ে বেশ আতঙ্ক রয়েছেন এবং তারা প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। তো এই ছিল কক্সবাজারে ট্রলার নিখোঁজের সর্বশেষ খবরাখবর। ইরফান, আপনাকে ধন্যবাদ।